ত্রিপুরা চর্মশিল্পী সমিতিनि फिल बिसि ब्रैथिनि संजमा साल पालायजाखा चाचाला बुबाग्राखर आगुनि आम्बेडकर बोर्ड आरो बार हागतनि एलेम्बानो बुथारि तमनि ते सामं खुमं ख्लायजानानो सामं रिया एबा बुरनो बुथारि तमनि आबनो सेजावै बिजेपि हापां हाताव स्लोगान बुसखांगतनि समितिनि बुखांते कायसा अबहाय साल संजमा साल पालायजाखा मानजाखा मथानि आदं सुदन दास खबै कुबनि आदं रक आसाला कक्साना थांगै बिजेपि हापांनो सेजाखा সমিতির 42তম প্রতিষ্ঠা দিবস আমি প্রথমে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। চর্মশিল্পী সমিতি তফসিলি সমন্বয় সমিতির একটি অনুমোদিত অঙ্গ সংগঠন। আমরা যৌথভাবে এই তফসিলি সমন্বয় সমিতি চর্মশিল্পী সমিতি লড়াই করছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সামাজিক নির্যাতন, সামাজিক শোষণ, অর্থনৈতিক শোষণ মুক্ত একটা সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যে এই সামাজিক শোষণের বিরুদ্ধে, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে লড়াই করছি। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে পিছিয়ে পড়া অংশের মানুষ, কি তফসিলি জাতি, কি তফসিলি উপজাতি, সংখ্যালঘু, তাদের জন্য বিশেষ করে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে, অগ্রাধিকার দিয়ে চর্মশিল্পীদের তাদের শিক্ষা, তাদের অর্থনৈতিক উন্নয়ন, পেশাগত উন্নয়ন, তার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তেমনি শিক্ষার শেষে যাতে চাকরি নিশ্চিত করা যায়, সংরক্ষণ তাকে সঠিকভাবে পালন করার মধ্যে দিয়ে এই অংশের মানুষের অগ্রগতি ঘটানোর পরিকল্পনা নিয়েছে। তার সুফল আমরা পেতে শুরু করেছি। এখন সারা দেশে এবং রাজ্যে যা চলছে, 2014 সালের পর থেকে বিজেপির সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর আবার গোটা দেশে সামাজিক নির্যাতন চরম বৃদ্ধি পেয়েছে। মনুবাদী দৃষ্টিভঙ্গি, শুধু ধর্মে বিভাজন না, মনুবাদী দৃষ্টিতে বর্ণে বিভাজন। এর মধ্যে যারা শূদ্র, এই তফসিলি অংশের মানুষ, চর্মশিল্পী অংশের মানুষ নির্মমভাবে নির্যাতিত হচ্ছে। তাদের মেয়েরা, তাদের ঘরের মেয়েরা, তাদের পেশাগত উন্নয়ন নেই। বাজেটে দিনের পর দিন অর্থ কমিয়ে দিচ্ছে, সেন্ট্রাল বাজেটে সাপ্লেন তুলে দিচ্ছে, সেটাকে কার্যকরী করছে না। এটা যেমন সারা দেশে, তেমনি আজকে এই বিজেপি আইপিএফটি সরকার এখানে আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে যে কর্মসূচিগুলি ছিল শিক্ষার ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, সেগুলি সংকুচিত হয়ে আসছে। গোটা ভারতবর্ষে যেমন সংরক্ষণ তুলে দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে নিয়োগের সময়ে সংরক্ষণ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, তারপরে নয়া শিক্ষানীতিতে সংরক্ষণের সম্পর্কে নীরব থেকেছে। এইভাবে সংকুচিত করার যে প্রচেষ্টা চলছে, সামগ্রিকভাবে এটা দলিত অংশের মানুষের উপর আবার সামাজিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন বাড়ছে। এই অবস্থায় আগামী এই যে লোকসভা নির্বাচন আসছে, এটা পরিষ্কার দেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি করছে, ধর্মের বিভাজন, বর্ণের বিভাজন, অর্থনৈতিক সংকট, সংরক্ষণ বন্ধ করে দেওয়া, শিক্ষার অধিকার থেকে গরিব মানুষকে বঞ্চিত করা, এই সামগ্রিক অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে প্রতিশ্রুতি ভঙ্গকারী, বিশ্বাসঘাতকতা করেছে নরেন্দ্র মোদী। প্রথম যখন সরকারে আসে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি খেলাপি করেছে। কৃষকের দ্বিগুণ লাভ দেবে, জিনিসপত্রের দাম কমাবে, 15 লাখ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। সমস্ত প্রতারণা, এই বিশ্বাসঘাতকতার এই সরকারকে কেন্দ্র থেকে হটাতে না পারলে কি গরিব মানুষ, কি সংখ্যালঘু অংশের মানুষ, কি বেকার যুবক, কি সাধারণ মানুষ, কি তফসিলি অংশের মানুষ, তাদের উন্নতি অগ্রগতি হতে পারে না।
তাই আগামী দিন এই 24-এর লোকসভা নির্বাচনে এই বিজেপিকে হটানোর জন্য আমরা সমস্ত অংশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। তার মধ্যে দিয়েই আমাদের অধিকার রক্ষার আন্দোলনকে আমরা শক্তিশালী করতে পারব। এই আন্দোলনকে যাতে আগামী দিন শক্তিশালী করা হয় তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা গ্রহণ করব। 42তম প্রতিষ্ঠা দিবসে আমরা আজকে মিলিত হয়েছি। 1982 সালে 16ই মার্চ আজকের দিনে আমাদের এই সংগঠনের সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠাতা হয়েছে। এই সংগঠন প্রতিষ্ঠাতা যারা করেছেন এর মধ্যে অনেকেই নেই, প্রয়াত হয়েছেন। এর মধ্যে দুইজন ছিল আমাদের শহীদ হয়েছেন এই সংগঠনের কাজ করতে গিয়ে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে আমরা উপলব্ধি করছি এই রাজ্যের মধ্যে ত্রিপুরা চর্মশিল্পী সমিতি আমরা যারা করি, বিশেষ করে ঋষিদাস, রবিদাস, নট, নট্টর, শব্দকর, যশোয়ারা, এই সম্প্রদায়ের অংশের মানুষ আজকে যারা এই রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা সময় আমাদের যারা পূর্বতন আমাদের যারা এই সংগঠনের প্রতিষ্ঠা করেছেন, আজকে আমরা উপলব্ধি করছি যে এই অংশের মানুষকে সংগঠিত করার মধ্য দিয়ে এই রাজ্যের চর্মশিল্পী অংশের মানুষ যারা দুর্বল, অর্থনৈতিকভাবে যারা দুর্বল ছিল, সামাজিকভাবে যারা বঞ্চিত বিভিন্ন জায়গায়, আমরা লক্ষ্য করেছি আজকের দিনে আমরা এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধীরে ধীরে আমাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা উন্নত হয়েছি। আমরা লক্ষ্য করেছি এই সময়ে, বর্তমান সময়ে আমরা যেটা আমরা লক্ষ্য করেছি, এই রাজ্যের চর্মশিল্পীরা আমরা পূর্ণ অবস্থায় আছি। আমরা দেখেছি একটা সময়, বিশেষ করে গত বামফ্রন্ট সরকারের আমলে যে সরকারটা ছিল, এই সরকারটা চর্মশিল্পী অংশের মানুষ, তফসিলি অংশের মানুষের তাদের আর্থসামাজিক মান উন্নয়ন করবার জন্য যে পরিকল্পনাগুলি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে গ্রহণ করেছিল, আজকে এই পরিকল্পনাগুলি, এই প্রকল্পগুলি বন্ধ আছে, মুখ থুবড়ে পড়ে আছে। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি তফসিলি কল্যাণ দপ্তর থেকে চর্মশিল্পী অংশের ছেলে মেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যে সুযোগ, যে রেন্টটুকু পেত, সহযোগিতা পেত, আজকে সেই সহযোগিতা সাহায্য পাচ্ছে না। স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এই স্বাস্থ্যের ক্ষেত্রে তফসিলি কল্যাণ দপ্তর যে সহযোগিতা করত, আজকে এই সহযোগিতা, এই সাহায্য আমরা চর্মশিল্পী অংশের মানুষরা পাচ্ছি না। গত বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখেছি চর্মশিল্পী অংশের ছেলে মেয়েরা পড়াশোনা করবার জন্য বিভিন্ন মহকুমায় ছাত্রনিবাস করেছে, তফসিলি ছাত্রনিবাস এবং তফসিলি ছাত্রীনিবাস। এগুলির মধ্য থেকে তফসিলি অংশের ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা ডিগ্রি অর্জন করে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন গত বামফ্রন্ট সরকার আমলে। আজকের দিনে এই ছাত্র নিবাসগুলি, ছাত্রী নিবাসগুলি বন্ধ হয়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, কোনো জায়গায় সংস্কারের অভাব আছে, সংস্কার করেনি। এবং যারা পড়াশোনা করে বের হয়ে আসছে তাদের বেকারত্বে তারা ঘরে বসে আছে। এই জায়গায় আমরা বর্তমান সময়ে আমরা দেখছি এই ডাবল ইঞ্জিনের সরকার গঠন হওয়ার পরে ত্রিপুরা চর্মশিল্পী অংশের মানুষ কি বলেন আর তফসিলি অংশের মানুষ কি বলেন, এই ডাবল ইঞ্জিনের সরকার কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করছে না, কোনো ধরনের প্রকল্প গ্রহণ করছে না। বিগত বামফ্রন্ট সরকার আমলে যে প্রকল্পগুলি ছিল, এই প্রকল্পগুলি যদি চালু থাকতো তাহলে আজকে চর্মশিল্পী অংশের যে বস্তিগুলি, যে এলাকাগুলি, যে মহল্লাগুলি আছে, আজকের দিকে আমরা তাকিয়ে দেখুন একেবারে জীর্ণ অবস্থায় আছে, খুব খারাপ অবস্থায় আছে এই চর্মশিল্পী এলাকাগুলি। আজকের দিনে আমরা 42তম প্রতিষ্ঠা দিবসে সংক্ষিপ্তভাবে আলোচনা করার মধ্য দিয়ে আপনাদের কাছে যে বার্তাটা দিতে চাই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এই তফসিলি অংশের মানুষ, চর্মশিল্পী অংশের মানুষের স্বার্থে 42তম প্রতিষ্ঠা দিবসের থেকে আমরা আওয়াজ তুলতে চাই। অবিলম্বে রাজ্য সরকারকে, এই রাজ্যের যে মনোবাদী বিজেপি যে সরকারটা, এই সাম্প্রদায়িক সরকার, এই সরকারটার কাছে আমরা দাবি করছি যে এই অংশের মানুষগুলি বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে প্রকল্পগুলি আছে, এই প্রকল্পগুলি যাতে চালু করে, নইলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। এই কয়েকটি কথা বলে